হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। তো ডিবিএস ড্রিম চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। ধন্যবাদ। আমার ভিউয়ার্সদের সাবস্ক্রাইবদের অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করার জন্য, যারা করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন বাজছে কয়টা বাজতে দেখাবো আপনাকে। কারণ অনেক ভোর এখন। আমি তো নাস্তা বানাতে চলে আসছি। তো সকাল 5:30টার দিকে ঘুম থেকে উঠে হচ্ছে আমি আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি, কারণ আজকে একটু কাজ আছে তাই। তো কী কাজ আছে সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রাজশাহীতে অনেক ঠান্ডা, এত ঠান্ডা যে জমে যাওয়ার মতো, বরফ পড়বে মনে হচ্ছে, এরকম অবস্থা। বরফ পড়তে শুধু বাকি। তো আমি দুধ গরম করলাম, হয়তো রুটি বানাতে শুরু করে দিয়েছি। রুটি বানাবো আর চা করব, আর এখানে পায়েস রান্না করব। আজকে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই করব। আজকে একটু এত ঠান্ডা হলেও তো সংসারের কাজ তো করতেই হবে। আর যেহেতু বাচ্চারা আছে, আবার স্কুল শুরু হয়ে গেছে বাচ্চাদের, ওদেরকে স্কুল পাঠাতে হবে। বাচ্চাদের স্কুল শীতের জন্য সকাল 8টার দিকে স্কুল যাচ্ছে। আর যদি গরমের দিন হলে 7:30 7টার দিকে চলে যেতে হয়। তো শীতের জন্য 8টা 1 ঘন্টা পিছিয়েছে। দুধটা আমি যে সব পায়েস রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি। তো এখানে 3 লিটার দুধ আছে। 3 লিটার দুধকে আমি 1.5 লিটার বানাবো। বানিয়ে ঘন করে পায়েস রান্না করব। তো আজকে এটা দিয়ে সবাই সারবো। তো কীভাবে রান্না করছি সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে কিছু রেসিপি শেয়ার করব। আর আজকে এই জন্যে ব্যস্ততা, কারণ হচ্ছে যে আজকে হচ্ছে যে একটু বেশি করে এক জায়গায় খাবার দেবো। ওর জন্য আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। আমাদের বাসায় স্পেশাল খিচুড়ি। আমাদের বাসায় স্পেশাল খিচুড়ি মানে যে এর আগে খেয়েছে, যারা খেয়েছে তারাও আবার বলেছে তাদের জন্য আবার রান্না করব, কিছু দিব মানুষকে। এর জন্য আজকে বড় হাঁড়িতে 5 কেজি চালের হচ্ছে যে রান্না করব, খিচুড়ি রান্না করব মাংস দিয়ে, বিরিয়ানির মতো করে। কিন্তু বিরিয়ানি না, এটা হচ্ছে খিচুড়ি। শীতের সবজি আর যে মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগবে। তো আজকে এই জন্য সকাল সকাল উঠেছি, অনেক কাজ। আর দেখাবো কীভাবে কী করে রান্না করি। তো এই তোমার পায়েসটা হয়ে এসেছে। হওয়ার পর তো এই তো দেখতে পাচ্ছেন আমার পায়েস রেডি। এখন আমি হয়তো রুটি বানানো শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে চা করে এগুলো সবাইকে দিয়ে খাবার দেবো। তারপর খাবার শেষে 10 মিনিট থেমে তারপর সবাই চা খাবো। আর সকালে ঘুম থেকে উঠে আমরা চা খালি পেটে কেউ চা খাই না। একটু রেস্ট নিয়ে পরে চাটা খাই। শীতের সময় তো একটু ঘন ঘন বেশি চা খাওয়া হয়। তারপরে তো কাজকর্ম সব কিছু ব্রেকফাস্ট করে শেষ করে আসছি, ঘড়ি দেখতে চা খাবো। আর ঘড়ি দেখছি কি এখন কয়টা বাজতে দেখতে পাচ্ছেন। এখন বাজছে 6টা 20 বাজছে, মানে আমার নাস্তা সব কিছু রেডি, ব্রেকফাস্টও রেডি, সবার হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করতে চলে আসছি। এখানে কিছু মুরগির মাংস রান্না করব আজকে। মুরগির মাংসটা আমি হচ্ছে আলু ভেজে নিয়েছি, মুরগির মাংসটা ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এই যে দো পেঁয়াজি করবো, ভুনা ভুনা করবো মুরগির মাংসটা। মুরগির মাংস হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি রান্না করবো হচ্ছে সবজি, শীতের সবজি, মিক্সড কয়েকটা মিক্স। আমি এক রকম সবজি খেতে ভালো লাগে না। শীতের সময় 2-3 রকম সবজি একসাথে মিক্সড করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি এটা দমে দিয়ে দেবো, ঝোল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে ঝোলে দিয়ে দেবো, দিয়ে তো এখন আমি ঢেকে রাখবো। এরপরে সবজি প্রিপারেশন চলছে, সবজিটা রান্না করব। তারপরে আর সাদা ভাত তো রাইস কুকারে দিয়ে দিব। তারপর আবার আজকে কিছু আয়োজন আছে আমাদের। সেই আয়োজন আর কিছু মানুষকে বললামই তো, কিছু মানুষকে দিব, তাই সেই উপলক্ষে রান্নাটা করব। এই জন্য অনেক কাজকর্ম আছে। সকাল সকাল এই রান্নাটা হয়ে গেছে, আর রান্নাটা করতে অনেক দেরি হবে। এই কারণে সবজিটা করে নিচ্ছি, যে যেটা খাবে আর কি। যে সবজিটা এখানে আছে শীতের সবজি, মূলা, তারপরে এখানে আছে পেঁয়াজকলি, তারপরে একটু বাঁধাকপি, ফুলকপি, আর হচ্ছে আলু দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে সবজিটা রান্না করব। মনে করছিলাম কেমন লাগবে, তো দেখছি অনেক টেস্ট হয়েছে খেতে। মানে সবজি দিয়ে ভাত খাওয়া যাবে এরকম টেস্ট হয়েছে, সবাই বলছে আর কি। তো ভালো লাগলো। তারপরে আজকে আমি দেখাবো আপনাদেরকে ঘি তৈরি করা। আমাদের বাসায় দুধ নেওয়া হয় প্রতিদিন, 2 লিটার করে দুধ নেওয়া হয়। সেই 2 লিটার দুধ হচ্ছে আমরা চা খাই, তারপরে হচ্ছে যে বাচ্চারা খায়,
সবাই খাওয়া দাওয়া করেও চা খেয়েও বেঁচে যায়। আর সেই দুধ থেকে অনেক অনেক সর ওঠে, তো সরগুলোই তো আমি জমিয়েছি যে ঘি তৈরি করব তাই। তো সরগুলো যে 1 বাটি হয়েছে, এই 1 বাটি সর আমি ব্লেন্ডার করে নিলাম ঘি বানানোর জন্য। ব্লেন্ডার করার পরে এটা এখন আমি ছেঁকে নিয়ে এখন হচ্ছে ঘিটা তৈরি করব। তো এটা ব্লেন্ডার করা হয়ে গেছে ঘিটা। এখন আমি কড়াই দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, তো ঘিয়ের কালারটা আসবে। তো এখানে হচ্ছে যে অনেকটাই ঘি হয়েছে। পরিমাণটা কত যে ভুলে গেলাম, মনে নাই, কিন্তু অনেকটা দেখেই বুঝবেন অনেকটা ঘি হয়েছে। 200 গ্রাম হতে পারে ঘি, বা একটু বেশি হতে পারে, 250 গ্রামও ঘি হতে পারে। তো এটা আস্তে আস্তে জাল দিয়ে, এই তো ঘিয়ের কালারটা দেখেন চলে আসছে। দিয়ে এটা এখন অনেকক্ষণ ধরে গ্যাসের চুলায় আস্তে আস্তে নাড়তে থাকবো, আরও হতে থাকবে। হওয়ার পরে এই ঘিটা করতে অনেক সময় নিয়েছে, কারণ রান্না করে তারপর আমরা ঘিয়ের প্রিপারেশন নিয়েছি, আর ঘিয়ের মাস্টার হচ্ছে ওর পাপা। তারপরে আমাদের এটা এটা হচ্ছে অনেকদিন থেকে মানে শর্টটা জমিয়ে রাখা হয়েছে, তো করব করে করাই হচ্ছে না, মানে করে ফেলি। এখন সময় আছে যেহেতু অনেক ভোরে উঠে হচ্ছে সবার কাজকর্ম করার জন্য, তো সময় আছে, তো এটা করে নিই, না হলে আর করাই হবে না বসে না থেকে। তখন এই তো ঘি অলরেডি আমাদের রেডি, দেখেন কি সুন্দর কালার আসছে, আর এত সুন্দর গন্ধ বের হয়েছে, গোটা বাড়ি সেন্টে একদম ভরে গেছে। সেদিনকে সারাটা দিনই আমাদের বাসায় ঘিয়ের সেন্ট বেরিয়েছিল, বাসায় তৈরি করা খাঁটি ঘি। আর এবার ফার্স্ট টাইম আমরা তৈরি করলাম, প্রথম। তো দেখছি যে অনেক সুন্দর হয়েছে। এবার থেকে আমরা বাসাতেই তৈরি করব। আমাদের বাসায় ঘি টি এগুলো বেশি লাগে আর কি। তো যেহেতু পোলাও তারপরে বিরিয়ানি এগুলো বেশি খাওয়া হয়, তো ঘিটাও একটু বেশি লাগে। তো এই জন্যই এবার থেকে, যেহেতু এই প্রথমবার ফার্স্ট টাইম আমরা করেছি, করার পরে যে এতখানি ঘি বের হয়েছে, এখন আমরা এই ঘিটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এটা ঠান্ডা করতে দেব, দিয়ে কাঁচের বয়মে ঢেলে নেব। আমার রান্না, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখেন ঘিয়ের কি সুন্দর আসছে, আর অনেক সুন্দর সেন্ট বের হয়েছে ঘিটা। যেহেতু প্রথমবার করেছি, মনে ভয় ভয় লাগছিল কেমন হবে না হবে, যে তো তেমন ভয়ের কিছু নয়, অনেক সহজ দেখলাম, অনেক সহজ করা পদ্ধতিতে। এবার থেকে বাসাতেই আমরা এইভাবে ঘি তৈরি করব। তারপরে যে ঠান্ডা হয়ে করতে দিয়েছি, ঠান্ডা হয়ে আসছে, তারপর আমরা হচ্ছে যে কাঁচের বয়মে ঢেলে নিয়েছি। দেখেন এখানে কত সুন্দর কালারটা ঘি আসছে, একদম 1 নাম্বার খাঁটি ঘি, কোনো ভেজাল নাই। তো এইভাবে আজকে আমরা এই ঘিটা আবার এভাবে রেখে দেবো কিছুক্ষণ। এরপর থেকে একটু বেশি করে করব। প্রথমবার তো অল্প করে করেছি, এবার থেকে করলে আরও বেশি করে করব। মানে তারপরে আমি হচ্ছে যে একটু ছাদে আসলাম কাপড় মেলে দেওয়ার জন্য। আর আর এখন তো শীত না হলেও কাপড় তো জমে রাখা হবে না, এমনি তো প্রতিদিনই কাপড় জমছে, শীতের সময় শুকাচ্ছে না, না আপনার ধুতে তো হবেই, উপায় নাই। ছাদে একটু মেলে দিতে আসলাম, রোদ নাই কিছু নাই, একদম খারাপ অবস্থা। তারপরে একটু হচ্ছে যে এটা হচ্ছে বিকাল টাইমে আমরা হচ্ছে যে ঘিয়ের যে একটা কেমন জানি একটা যে জিনিসটা বের হয়েছে, ওটাকে কী বলে, ওটা হচ্ছে কালো কালো ঘি থাকার পরে ওটা দিয়ে সবাই নাকি মুড়ি মাখিয়ে খায়। তো আমরা ওটা দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম। তারপরে তো আমরা বললাম একটু কাজে চলে আসছি, অনেক ব্যস্ত আজকে আমরা। তো এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে আছে 5 কেজি মাংস। এই মাংসটা আমরা এখন রান্না করব। কিছু গেস্ট বন্ধু-বান্ধব, কিছু বাইরের আত্মীয়স্বজনকে আমরা এই খাবারটা দিব, ওই জন্য এটা রান্না করা হয়েছে। তো এখানে রান্নাটা আমরা এত কিছু শেয়ার করলাম না, কারণ এদিকে হচ্ছে যে অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও সেভাবে করতে পারিনি। তো মাংসটা চাপিয়ে দিয়েছি। এর আগে আপনাদের সামনে আমি আমার মাংস রান্না করার রেসিপিটা দিয়েছি। তো ওইভাবে সেমভাবে আমি এখানে মাংস দিয়ে দিলাম। তো এখানে আস্তে আস্তে মাংসটা হতে থাক, আর এদিকে খিচুড়ি হবে। মাংসটা যখন হয়ে আসবে তারপর আমি খিচুড়ি প্রিপারেশন নেব। এদিকে আমি সবজি কাটতেছি। সবজি এখানে গাজর দিব, মটরশুঁটি দিব, আলু দিব, ধনেপাতা দিব, আর কিছু বাঁধাকপি দিব। সব দিয়ে আমি হচ্ছে সবজিটা রান্না করব। এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার হচ্ছে খিচুড়ির জন্য। খিচুড়ির জন্য রসুন রসুন মানে গোটা গোটা রসুন কোয়া ছাড়িয়ে নিব। খিচুড়ির স্বাদ হচ্ছে রসুনেই।
তো এই যে আমি সবজি যে আলু, গাজর, তারপরে হচ্ছে যে বাঁধাকপি, মটরশুঁটি এগুলো সব আস্তে, আস্তে করে রাখছি। আর এখানে ২ রকম ডাল আছে। এখানে মসুরের ডালটা মিক্স করব। এখানে কালাই ডাল, তারপরে হচ্ছে মুগের ডাল আর মসুরের ডাল দিব অল্প করে, করে এটা হচ্ছে ডালটা ভেজে নিয়েছি। এই কালাই ডাল, মুগের ডালটা হচ্ছে চুলায় আমি শুকনা করে ভেজে নিয়েছি। এখন ওই চাল দিয়ে, চালে ডালে হচ্ছে যে ৫ কেজি হবে। আর এদিকে মাংস না, চালে ডালে ৫ কেজি হবে না। চালে ডালে ৪ কেজি হবে আর মাংস হচ্ছে ৫ কেজি। দিয়ে হয়তো আমার আজকের এত ব্যস্ততা। তো এই তো আমি মাটির চুলায় আমাদের পাশের বাসায়, পাশে কি আমাদেরই বাসায়, যে এই বাসাতে আমরা হচ্ছে যে খড়ির চুলায় রান্না করলে, মাটির চুলায় রান্না করলে এই বাসাতে রান্না করি। তো আমাদের এই বাসায় হচ্ছে যে যেহেতু কালি-টালি যেন না হয়, নোংরা না হয়, তো এই বাসাতে আমরা কেউ সেরকম থাকি না এই বাসায় রান্না করার জন্যই। তো এই বাসাতে তো আমরা বড় হাঁড়িতে খিচুড়ি দিয়ে দিয়েছি। এর আগে আমার চ্যানেলে সব বাসা শেয়ার করা আছে, আমার হোম ট্যুর দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তো আমার চ্যানেল ঢুকে আমার হোম ট্যুরটা দেখে আসতে পারেন। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, সব চাল ডাল একসাথে ভুনে নিয়েছি। তারপরে হচ্ছে সবজিটা ভুনে নিয়েছি, নেওয়ার পর গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা ঢেলে দেওয়া হয়েছে। দিয়ে উপরে যে ধনেপাতা স্বাদ মতো লবণ দিয়ে এটা দমে দিয়ে দিব। এটা কিছুক্ষণ হচ্ছে গরম পানি দিয়ে কিছু বলক উঠবে যখন, তখন এটা আমরা দমে দিয়ে দিব। আর এইসব খিচুড়ি কিংবা বিরিয়ানি, কাচ্চি এটা যদি মাটির চুলায় রান্না করা হয় তো অনেক ভালো হয়, রান্নাটাও ভালো হয়। গ্যাসের চুলায় তো বড় হাঁড়িও হয় না যেহেতু। এই বাসাতে আমরা এটার জন্যই করেছি। তো আমার খিচুড়ি রেডি। এদিকে আমি হচ্ছে গোসল করতেছি, এখানে বাচ্চাদেরকে ফ্রেশ করাতে এসেছি, সব গোসল পানি করে সবাইকে ঠিকঠাক করে এসেছি। এখন আমি তো খিচুড়ি হয়ে গেছে বলতে, আর যাদেরকে দিব তাদেরকেও পাঠিয়ে দিয়েছি হটপটে করে। এবার হচ্ছে আমাদের খাবার পালা। এখন আমরা সবাই লাঞ্চ করতে বসবো। সবাই এগুলো খাবার হয়ে যাবে, তারপরে দেখেন কেমন হচ্ছে। বেগুনও ভেজেছি, ভিডিও করতে ভুলে গেছি। তো বেগুন ভাজা, তো খিচুড়ি মাংস দিয়ে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো সবার খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর সবাই খাচ্ছে আর বাবুকে দেখাচ্ছি, ও হচ্ছে কত বড় একটা মাংস, এখানে বড় বড় পিস করেছি মাংসের অবশ্য। খিচুড়ির মধ্যে যদি মাংসটা একটু বড় না দেওয়া হয় তো খুঁজে পাওয়া যাবে না, যেহেতু অনেক বড় হাঁড়ির রান্না। তো একটু মাংসের পিসটা একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করি। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদেরকে অনেক পছন্দ হয়েছে, ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সবার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। সবাই যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাকে প্লিজ সবাই পাশে থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আর তো আমি গৃহের ছবি আর মানে এটা একটু ছবি শেয়ার করেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।